ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। বান্দা, তোমার হিসাব অতি নিকটে, তোমার কোনো খবর নাই, তুমি গাফলতি। जाग लू है जागना है आफलक की साया तले, जाग लू है जागना है आफलक की साया तले, कब्र में सो रही है हशर के साया तले। मुसाफिर हर कुजा बाशद वतन राया दमी दारद, चुबुलबुल दर कफस बाशद चमन राया दमी दारद। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। ভাইরা আমার, মুসাফির কোনো ব্যক্তি যদি তার বাড়ি থেকে আইসা খাওড়াতে যদি কামলা দেয়, সে তার বাড়ির কথা বলে না। বাংলাদেশের কোনো ছেলে যদি সৌদি আরব যায়, ইউরোপ আমেরিকাতে যায়, মালয়েশিয়াতে যায়, বিভিন্ন দেশে যায়, সে কিন্তু তার বাড়ির কথা বলে না। 5 বছর, 10 বছর, 2 বছর, 1 বছর পরে মালিককে বলে, মালিক আমার বাড়িতে যাব, টিকিট দেন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমার আপনার শেষ ঠিকানা, আমার আপনার আসল বাড়ি জান্নাত, এইটা আমি ভুইলা গেছি, এটা আমি ভুইলা গেছি। আমার বাড়ি কই? জান্নাত, জান্নাত আমি ভুইলা গেছি না, এইটাকেই তো স্মরণ করার দরকার ছিল। আশরাফুল উলুম শামসুল হুদা ইসলামী আরাবিয়া মাদ্রাসা কর্তৃক অধ্যকার আয়োজিত 32তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ইমানদার ভাই ও বাবারা, পর্দায় অবস্থানরত সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে মানুষ রূপে সৃষ্টি করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মানুষ রূপে বানানোর পর আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ আম্বিয়া, সৃষ্টির শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক মনোনীত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আবার এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের জন্য আল্লাহ পাক পুরস্কার স্বরূপ রেখেছেন জান্নাত, আর তিরস্কার স্বরূপ রেখেছেন জাহান্নাম। দুনিয়াতে কোনো মানুষ যদি কৃতকার্য হয়, দুনিয়াতে কোনো মানুষ যদি পরীক্ষায় পাশ করে, তখন সে পুরস্কার পায়। ঠিক ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা পুরস্কার দিবেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা কি ধারণা করো, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, বেহুদা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি? না না না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা তো আমার কাছেই প্রত্যান্বিত হতে হবে। যাওয়ার জায়গা একমাত্র আল্লাহর দরবার ছাড়া আর দুনিয়ার কোনো জায়গা নাই। দুনিয়াতে বহু মানুষ আছে, বহু মনে আকাঙ্ক্ষা, বহু মনে স্বপ্ন নিয়া, বহু মনে বাসনা নিয়া কত কিছু যে করে রঙের এই দুনিয়ায়, যাওয়ার তো কোনো জায়গা নাই। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, তোমরা কি মৃত্যু থেকে পলায়ন করতে সক্ষম হবা? যদিও তোমরা সীসা ডালা প্রাচীরের ভিতরেও যদি লুকিয়ে থাকো, ওই জায়গার মধ্যেও আজরাইল উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার। মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। দুনিয়াতে বহু মানুষ আছে মৃত্যুকে নিজের জীবনের শেষ মনে করে। না না না, মৃত্যু নিজের জীবনের শেষ না, মৃত্যুর দ্বারা আমার আখিরাত, যেই জীবনের শুরু আছে অনন্ত অসীমকাল, যার কোনো শেষ নাই, ওই দিবসের সূচনা। আল্লাহু আকবার। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা فينبئكم بما كنتم تعملون। আল্লাহ বলেন, ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, দুনিয়াতে যত মানুষ আছে মৃত্যু থেকে পলায়ন করে, না না, মৃত্যু থেকে পলায়ন করতে সক্ষম হবে না। আল্লাহ বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তাকে সঠিক সময়ে সঠিক জায়গায় তাকে পাকড়াও করবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন, তার দুনিয়ার জীবন কোন রাহে ব্যয় করেছে, আল্লাহর দরবারে এই ব্যাপারে সে প্রশ্নের সম্মুখীন হবে। আল্লাহু আকবার। এজন্যে মৃত্যু কাহারুর জন্যে আল্লাহর রাসূল বলেন, মৃত্যু কাহারুর জন্যে জান্নাত, মৃত্যু আবার কাহারুর জন্যে জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা মৃত্যুকে অধিকতর স্মরণ করো, কেননা মৃত্যুর কথা যদি তোমার কলবের মধ্যে থাকে, গুনাহ তোমার কাছে ভালো লাগবে না। এই জন্যই আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, বহু মানুষ এবং বহু জিনের জন্য আমি আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলেন, আদম পয়গম্বর থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করবে, আল্লাহ কিন্তু বলে নাই অল্প সংখ্যক মানুষের জন্য আমি জাহান্নাম বানাইছি। আল্লাহ বলেন, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং বহু জিনের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলেন, ওই বহু মানুষ কারা? কি জন্য আল্লাহ বহু মানুষের জন্য জাহান্নাম বানাইলেন? জাহান্নাম থেকে যখন শয়তান বিতাড়িত হয়ে বের হয়ে আসে, শয়তান আল্লাহকে বলে, আল্লাহ, আপনার কাছে আমি কয়েকটা জিনিসের ক্ষমতা চাই, ওই ক্ষমতা যদি আপনি আমাকে প্রদান করেন, লা আমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। শয়তান বলে, আল্লাহ, আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত প্রদান করেন, আর যদি বনি আদমের রগের সাথে যদি ঢুকার মতো সক্ষমতা শক্তি দান করেন, বনি আদমের পুরা দেহের নিয়ন্ত্রণ আর কন্ট্রোল যদি আমার হাতে দিয়ে দেন, অবশ্যই জিন আর মানব দ্বারা আপনার জাহান্নাম বলব। আল্লাহ কয়, না,
তুমি এই দিক দিয়ে আমার বান্দাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাইবা, আর ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল হবে জান্নাতি, একটা দল হবে জাহান্নামী। আল্লাহ বলে দিয়েছেন মান শাআ ফালইউমিন, বান্দা যদি মনে চায় ঈমান আনয়ন কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া শিরিক মুক্ত জীবন গ্রহণ কইরা নবীর তরিকা মোতাবেক চইলা নিজেকে জান্নাতি বানাও। ওয়া মান শাআ ফালইয়াকফুর, বান্দা যদি তোমার মনে চায় ঈমান আমল না আনয়ন কইরা গুনাহের কাজ কইরা আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুপাতে না চইলা যদি মনে চায় কুফরি কইরা নিজেকে জাহান্নামী বানাও, কোনো সমস্যা নাই। আল্লাহ বলে দিছে ভালো কাজ করলে এই কাজ করলে আমার জান্নাত, এই কাম করলে জাহান্নাম। দুনিয়াতে ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা সব জানি, কিন্তু আমরা মানি না। মানার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী দিয়েছেন, তিনাকে অনুসরণ করো। আরেকটা কিতাব দিয়েছেন, এই কিতাব মোতাবেক জীবন সাজাও। আল্লাহর রাসূল বলেন আমি চলে যাচ্ছি, দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি এবং আমার কিতাব, আল্লাহর কিতাব এবং আমার সুন্নতকে যদি তোমরা অনুসরণ করো উম্মত তোমরা পথভ্রষ্ট হবে না, অবশ্যই তোমরা আল্লাহর তৈরি জান্নাতে যাবা। আল্লাহ বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ, অধিক মানুষ, বহু মানুষ এবং বহু জিনের জন্য আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। তারা কারা? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারা হলো ওই মানুষ। বহু মানুষের কথা আল্লাহ বলেছেন। বহু মানুষ কারা? আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দেয়। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বান্দা তোমাকে আমি কলব দিয়েছিলাম, এই কলবের মধ্যে ভালো জিনিসের জায়গা দেও নাই। যদি তুমি ভালো মানুষ, যদি ভালো জিনিসের জায়গা দিতা, এই কলবের মধ্যে যদি আমার আল্লাহর জায়গা তুমি কইরা দিতা, তাইলে তুমি আল্লাহ ওয়ালা হয়ে যেতা। বান্দা তোমার কলবের মধ্যে শুধু দুনিয়া, তোমার কলবের মধ্যে শুধু নেফাকি, তোমার কলবের মধ্যে শুধু নষ্টামি, তোমার কলবের মধ্যে হচ্ছে কুফর, তোমার কলবের মধ্যে হচ্ছে শিরিক। আল্লাহ বলেন বান্দা ভালো এবং মন্দ যাচাই করার জন্য, কোনটা ভালো রাস্তা কোনটা খারাপ রাস্তা এইটা বুঝার জন্য তোমাকে আমি কলব দিছি। ক্ষেত্রে কিভাবে দলিল করলে মজবুত হইব এই জিনিসের ইলম আমার কাছে আছে, কিন্তু পরকাল যেই কালের শুরু হবে শেষ হবে না, ওই কাল নিয়ে আমার কোনো খবর নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে একটা ব্রেন দান করেছিলাম, আমি তোমাকে একটা কলব দান করেছিলাম। এই কলব দিয়া যদি তুমি চিন্তা করতা কোনটা ভালো কোনটা মন্দ, তাইলে তুমি আল্লাহকে পাইয়া যাইতা। এই কলবের মধ্যে শিরক, এই কলবের মধ্যে আমার আল্লাহর জায়গা নাই। একদিনকার ঘটনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ফেরেশতা আয়েশা খুশ খবরই দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আল্লাহ দুইটা সুসংবাদ আপনাকে দিয়েছেন। একটা সুসংবাদ হলো কিয়ামতের দিন আপনি যদি চান
অর্ধেক মানুষকে জান্নাতে নিয়ে যাইতে আপনি পারবেন। আরেকটি সুসংবাদ হলো, আপনি যদি শাফাআত চান, আল্লাহ এইটা আপনাকে দিবেন, আপনি কোনটা চান, কিন্তু দুইটা একসঙ্গে দেওয়া যাবে না। একটি হলো, আপনি যদি চান অর্ধেক উম্মত জান্নাতে নিয়ে যেতেন, আল্লাহ আপনাকে সেই সুযোগ করে দিবেন। আরেকটি হলো, যদি আপনি শাফাআতের মালিক যদি আপনি হতে চান, আল্লাহ আপনাকে এটা করে দিবেন। আল্লাহর রাসূল বলেন, আমি অর্ধেক উম্মত চাই না, আমি শাফাআত চাই, আমি শাফাআত চাই। ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে জানায়া দেন, কিয়ামতের দিন আপনি ওই উম্মতকে শাফাআত করবেন যে জীবনে কোনোদিন শিরিক করে নাই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের যত মানুষ যত বড় গুনাহ করুক না কেন, কিন্তু তার জীবনে কোনো শিরক গুনাহ নাই, আল্লাহ বলেন মুহূর্তের মধ্যে আমার বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহর রাসূল বলেন, ইন্নাকা লাউলাকিতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিয়া মাগফিরাতান। বান্দা, তুমি গুনাহ এইরকম পরিমাণ করেছো, নিজের জীবনকে গুনাহ করতে করতে শেষ করে ফেলেছো। বান্দা, নিজের জীবনকে নিঃশেষ করে তুমি গুনাহ করে ছাড়ো নাই। বান্দা, দুনিয়া পরিমাণ তুমি গুনাহ করেছো, এরপরেও তুমি তোমার গুনাহ ছাড়ো নাই। বান্দা, দুনিয়া ছোট, চন্দ্র বড়, চন্দ্র সম পরিমাণ গুনাহ করেছো। বান্দা, কোনো সমস্যা নাই। বান্দা, দুনিয়া ছোট, চন্দ্র সূর্য গ্রহ ছোট, সূর্য বড়, সূর্য পরিমাণ গুনাহ করেছো। বান্দারে, এই গুনাহগুলির মধ্যে তুমি কোনো শিরক গুনাহ করো নাই। আল্লাহ বলেন, বান্দা, লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তুমি যেই পরিমাণ গুনাহ করছো এর চাইতে অধিক রহমত নিয়ে তোমার কাছে আসবো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, শিরিক গুনাহ আল্লাহ পছন্দ করে না, শিরিক আল্লাহ পছন্দ করে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার কোন উম্মত আপনার শাফাআত পেয়ে সবচেয়ে বেশি উজ্জীবিত হবে, সবচেয়ে বেশি সফল কাম হবে? আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ বিনে আমার ইবাদত পাওয়ার মতো দুনিয়ার জমিনে আর কেউ নাই। বান্দা, তোমার শরীরের মধ্যে সবচাইতে যেই দামি জায়গা কপাল, এই কপালের মতো দামি জায়গা আমি আল্লাহর দরবারে ছাড়া ব্যতীত অন্য কাহারুর দরবারে দেও নাই। বান্দা, এই কপাল কোনো মানুষের পায়ের নিচে দেও নাই। বান্দা, এই কপাল কোনো মাজারের মধ্যে দেও নাই। বান্দা, শিরিক কোনোদিন করো নাই। কিয়ামতের দিন আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ খালেস দিলে শিরিক ব্যতীত করে যাবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর রাসূলের শাফাআত পেয়ে সবচাইতে উপকৃত হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বান্দা, তোমাকে একটা কলব দান করেছিলাম, তোমাকে একটা ব্রেন দান করেছিলাম, এইটা দিয়া তুমি কত কিছু চিন্তা করছো, কিন্তু তুমি আল্লাহকে স্মরণ করে নাই, আল্লাহরে তুমি খুঁজা পাও নাই। আল্লাহ কই, বান্দা, আমি কই জাননি, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহরে তুমি সারা দুনিয়া খুঁজা পাও নাই, আমি আল্লাহ তো তোমার গর্দানের শাহরগের চাইতে আরো বেশি নিকটে ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহরে খুঁজে মাজারও,
আল্লাহরে খুঁজে গুনাহের জায়গাত গানের আসর, গান করন হালাল, হারাম 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 হারাম। অনেকে লালন গাজার কলকি টাইন না ও আল্লাহ রেফা নাউজুবিল্লাহ। আল্লাহকে পাইতে হলে আল্লাহর কোরআন, আল্লাহর রসুল, এ ব্যতীত সম্ভব না। যারা লালনের কাছে যায় লাল কাপড় সাদা কাপড় ফিন্দা রাখে, বৈরাগ্যের জীবন যেটা ইসলামে হারাম, এই জাতীয় জীবন ইসলাম লাইক করে না। ইসলাম বলে তোমার বিবি হবে, তোমার বাচ্চা হবে, তোমার পরিবার হবে, পরিজন হবে, সব হবে। আল্লাহ কই বান্দা যেই জায়গাত নামাজ নাই এইখানে আমি আল্লাহ আছি, যেই জায়গাত আমার কোরআন নাই এই জায়গাত আমি আল্লাহরে আছি। আরে আমি আল্লাহরে তো তুই মসজিদে গেলে পাইতি, আমি আল্লাহরে তুই জাগা জাগা সেজদা দিলে পাইতি। বান্দা তুই আমারে পাস নাই, খুঁজোস নাই। আল্লাহ আমাদেরকে শিরিক কুফর মুক্ত ঈমান দান করুক। এরপরে আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন আমি দুইটা চক্ষু দিয়েছিলাম। ওই যে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে তারা কারা? তাদের প্রথম নাম্বার লোক হলো তারা যাদেরকে কলব দিলাম তারা ভালো জিনিস চিন্তা করে না। দুই নাম্বার হলো বান্দা তোমাকে দুইটা চক্ষু দিয়েছিলাম, এই দুইটা চক্ষু দিয়া তুমি আমি আল্লাহর কুদরতি নিদর্শন খুঁজো নাই। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর রাসূল বলেন তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। এত বড় আসমান কিভাবে খুঁটিবিহীন দাঁড়িয়ে আছে, বান্দা একটা বার তুমি চিন্তা করছনি? আল্লাহর এত বড় বিশাল আসমান চিন্তা করছেন? দেখি কিন্তু শুকরিয়া আদায় করি না, শুকরিয়া আদায় করি না। শুকরে কুন আই ফুলা ও গনিমত শুমারে উমর যা পেশতর কে বং বরায়দ কে ফুলান মানত। আজকে দুনিয়ার জীবনে আমি আল্লাহকে চিনতেছি না, আল্লাহর শুকর আদায় করতেছি না। ওই খবর আসার আগে আমি নিজেকে শুধরানো দরকার যে অমুক আর দুনিয়াতে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দিয়ে আল্লাহর কোরআন তুমি দেখো নাই, এই চক্ষু দিয়া তুমি আল্লাহর মসজিদ তুমি দেখো নাই, এই চক্ষু দিয়া তুমি আল্লাহর দেওয়া রাস্তা মতো চলো নাই, নবীর দেওয়া তরিকা মতো চলো নাই। আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন বান্দা দুইটা চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দিয়ে আমি আল্লাহর কোরআনকে তুমি দেখো নাই, আমার দেখানো রাস্তা মোতাবেক চলো নাই। যেই জিনিস হারাম করেছি ওই জিনিস তুমি বেশি দেখেছো, যেই জিনিস হালাল করেছিলাম ওই জিনিস দেখো নাই। আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। বান্দা দুইটা কান দিয়েছিলাম, এই কান দিয়া কোনোদিন আল্লাহর কোরআন শোনো নাই, ওয়াজ মাহফিল শোনো নাই, গান শুনছো, পরনারীর গান শুনছো, উলামাদের জমান থেকে আলেম উলামাদের কাছ থেকে আল্লাহর কোরআনের তাফসীর শোনো নাই, সেই মোতাবেক জীবন চালাও নাই। আমার কবরে আসলে তোমার কি অবস্থা হবে? আমার কবরে আসলে তোমার অবস্থা কি হবে? দুনিয়াতে তো আমরা বুকটা ফুলাইয়া চলি, আল্লাহ রসুল কই না কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে এমনভাবে থাকো যেমন কোনো মুসাফির বা পথিক, নিজেকে ছোট মনে করে। আমরা দেশে যে মমি সিংহা কামলার আয়ে হেরা কি কোনোদিন বুক ফুলাইয়া চলে? আল্লাহর রসুল কয় কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে এমন ভাবে তুমি তোমার নিজের জীবনকে পরিচালনা করো যেমন তুমি একজন মুসাফির। মুসাফির হর কুজা বাশদ वतन राया दमीदारद। मुसाफिर हर कुजा बाशद वतन राया दमीदारद। चुबुलबुल दर कफस बाशद चमन राया दमीदारद। ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो। ये चमन सहरा भी होगा
ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। ভাইরা আমার, মুসাফির কোনো ব্যক্তি যদি তার বাড়ি থেকে আইসা খাওড়াতে যদি কামলা দেয়, সে তার বাড়ির কথা বলে না। বাংলাদেশের কোনো ছেলে যদি সৌদি আরব যায়, ইউরোপ আমেরিকাতে যায়, মালয়েশিয়াতে যায়, বিভিন্ন দেশে যায়, সে কিন্তু তার বাড়ির কথা বলে না। 5 বছর, 10 বছর, 2 বছর, 1 বছর পরে মালিককে বলে, মালিক আমার বাড়িতে যাব, টিকিট দেন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমার আপনার শেষ ঠিকানা, আমার আপনার আসল বাড়ি জান্নাত, এইটা আমি ভুইলা গেছি, এটা আমি ভুইলা গেছি। আমার বাড়ি কই? জান্নাত, জান্নাত আমি ভুইলা গেছি না, এইটাকেই তো স্মরণ করার দরকার ছিল। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তোমাকে 2টা কান দিয়েছিলাম, এই কান দিয়ে আল্লাহর কোরআন শ্রবণ করো নাই, উলামাদের জবান থেকে হাদিস আর কোরআনের তাফসীর শ্রবণ করো নাই, এই কান দিয়া তুমি গান শ্রবণ করছো, ভালো জিনিস শ্রবণ করো নাই, মানুষদের কাছে ভালো কথা বলো নাই, সমাজের মধ্যে বিচার করতে বসছো, কান কথা শুই না, সমাজের মধ্যে বসছো, মানুষের কান কথা শুই না। আল্লাহ বলেন এই সমস্ত গুণগুলি যেই মানুষের মধ্যে থাকবো, আল্লাহ কই উলাইকা কাল আনআম, কলব থাকার পরে চিন্তা করে না, চক্ষু থাকার পরে ভালো জিনিস দেখে না, কান থাকার পরে ভালো জিনিস শ্রবণ করে না। আল্লাহ বলেন এই গুণগুলি যে মানুষের ভিতরে থাকবে, তারা হলো পশুর নেই। আল্লাহু আকবার। কিসের নেই? গরু ছাগলের নেই। আল্লাহ কই বালহুম আদাল, না না, চতুষ্পদ জন্তুর চাইতে আরো বেশি নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, না না, চতুষ্পদ জন্তু এখানেই ক্ষান্ত না, এর চাইতে বেশি এখানেই ক্ষান্ত না। আল্লাহ বলেন তারা গাফেল। ইকতারাবা লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, বান্দা তোমার হিসাব অতি নিকটে, তোমার কোনো খবর নাই, তুমি গাফলতি। जाग लू है जागना है आफलक की साया तले, जाग लू है जागना है आफलक की साया तले, कब्र में सो रही है हशर के साया तले। আজকে আমার ঘুম ভাঙ্গার কথা ছিল, আজকে আমি ভালো জিনিস বুঝার দরকার ছিল, ভালো জিনিসের বিপরীতে আমি বদই বুঝছি। আলেম ওলামা চিনি নাই, মাদ্রাসা চিনি নাই, কোরআন হাদিস চিনি নাই। যদি চিনতাম তাইলে দুনিয়াতে আমি জাগতাম, আখেরাতে আমি ঘুমাইতাম। দুনিয়াতে বহু মানুষ আছে ফজরের নামাজ না পড়া ঘুমা, কবরে তার ঘুম নাই। আর যে ফজরের নামাজ পড়ব তার জন্যে কবরের মধ্যে আল্লাহ এমন সুন্দর ঘুমের ব্যবস্থা করব, একবারে এক ঘুমে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেককার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার হয়ে যাওয়ার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।